এখন আমরা আইসিডিএস এক্সামের জন্য বাছাই করা 40টি এমসিকিউ কোশ্চেন ডিটেলসে আলোচনা করব। এই জায়গা থেকে কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে এবং কমেন্টে আইসিডিএস কথাটি অবশ্যই লিখবে। যারা আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা এর আগে কয়েকটি ক্লাস করেছি, সেই ক্লাসগুলো দেখবে এবং সম্পূর্ণ ফ্রিতে আইসিডিএস এক্সাম প্রিপারেশন এই অ্যাপটি তোমরা যদি রাখো, মানে গুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাবে। ইনস্টল করলে এখানে তোমাদের সিলেবাস অনুসারে প্রতিটি সাবজেক্টের উপরে সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্র্যাকটিস সেট পাবে প্র্যাকটিস করার জন্য। তো যারা আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপ ইনস্টল করনি, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করবে। তো চলো আমরা ক্লাস শুরু করি, এক এক করে কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করি। প্রথম কোশ্চেন, জননী সুরক্ষা যোজনা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? জননী সুরক্ষা যোজনা প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারের যে জননী সুরক্ষা যোজনা, এটা মূলত প্রাতিষ্ঠানিক প্রসব এবং মাতৃমৃত্যু কমানোর জন্যই কিন্তু এটা করা হয়েছে। তাহলে জেএসওয়াই বা জননী সুরক্ষা যোজনার প্রধান উদ্দেশ্য প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি করা ও মাতৃমৃত্যু কমানো। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতে পোষণ অভিযান বা জাতীয় পুষ্টি মিশন কত সালে চালু হয়? ভারতে পোষণ অভিযান বা জাতীয় পুষ্টি মিশন কত সালে চালু হয়? 2018 সালে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কি করা হয়েছিল? পোষণ অভিযান বা জাতীয় পুষ্টি মিশন এটা চালু করা হয়েছিল। তাহলে 2018 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। পাশাপাশি 8ই মার্চ এই কথাটিও মাথায় রাখ। নেক্সট, শিশুদের ডায়রিয়া হলে ওআরএস এর পাশাপাশি কোন ট্যাবলেটের কোর্স 14 দিনের জন্য খাওয়ানো বাধ্যতামূলক? শিশুদের ডায়রিয়া হলে ওআরএস এর পাশাপাশি জিঙ্ক, এই জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো বাধ্যতামূলক। তাহলে জিঙ্ক রাইট অ্যান্সার হয়ে যাবে। একটি পূর্ণবয়স্ক স্বাভাবিক নবজাতক শিশুর জন্মের সময় গড় উচ্চতা কত হয়? একটি পূর্ণবয়স্ক স্বাভাবিক নবজাতক শিশুর জন্মের সময় গড় উচ্চতা হয় 50 সেমি। ঠিক আছে, তাহলে 50 সেমি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। অ্যাকচুয়ালি 45 থেকে 50 সেমি, তো এখানে 50 সেমি অপশানে রয়েছে বলে এটাই আমরা দাগ করছি। তারপরে, প্রসূতি মায়ের স্তনে দুধ তৈরিতে বা ক্ষরণে সাহায্য করে কোন হরমোন? প্রসূতি মায়ের স্তনে দুধ তৈরিতে বা ক্ষরণে সাহায্য করে কোন হরমোন? প্রোল্যাকটিন হরমোন। তাহলে প্রোল্যাকটিন অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভিটামিন বি12 এর মধ্যে কোন গুরুত্বপূর্ণ ধাতব উপাদানটি থাকে? ভিটামিন বি12 এর মধ্যে কোন গুরুত্বপূর্ণ ধাতব উপাদান থাকে? কোবাল্ট। ভিটামিন বি12 এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এর মধ্যে কোবাল্ট, এই কোবাল্ট ধাতুটি উপস্থিত থাকে। তাহলে কোবাল্ট রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পোলিও ভাইরাস মূলত কিভাবে মানব শরীরে প্রবেশ করে? পোলিও ভাইরাস মূলত কিভাবে মানব শরীরে প্রবেশ করে? দূষিত জল ও খাবারের মাধ্যমে পোলিও ভাইরাস মূলত আমাদের শরীরে প্রবেশ করে। জাঁ পিঁয়াজ শিশু বিকাশের তত্ত্বে 0 থেকে 2 বছর বয়সের স্তরটিকে কি বলেছেন বা স্তরে কি বলা হয়? জাঁ পিঁয়াজের মতে শিশু বিকাশের স্তরে 0 থেকে 2 বছর বয়সের স্তরটিকে কি বলা হয়? সংবেদন সঞ্চালনমূলক স্তর। অপশান সি সংবেদন সঞ্চালনমূলক স্তর রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারতে জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? ভারতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে? 1 থেকে 7 সেপ্টেম্বর। 1 থেকে 7 সেপ্টেম্বর ভারতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। যক্ষ্মা রোধের প্রতিষেধক বিসিজি টিকা শিশুর শরীরে কোন পদ্ধতিতে পুশ করা হয়? বিসিজি টিকা শিশুর শরীরে কোন পদ্ধতিতে পুশ করা হয়? যক্ষ্মা রোধের প্রতিরোধের জন্য চামড়ার ঠিক নিচে বা ত্বকের ভেতরে প্রবেশ করানো হয় বিসিজি টিকা, চামড়ার ঠিক নিচে বা ত্বকের ভেতরে। পরবর্তী প্রশ্ন, অপুষ্টি সংক্রান্ত শব্দ পিইএম এর সম্পূর্ণ রূপ কি? অপুষ্টি সংক্রান্ত যে শব্দ পিইএম এর ফুল ফর্ম হচ্ছে প্রোটিন এনার্জি মালনিউট্রিশন। তাহলে প্রোটিন এনার্জি মালনিউট্রিশন, এই স্পেলিংটি দেখো ঠিক রয়েছে।
পিইএম এর সম্পূর্ণ নাম। কোয়াশিয়কর এবং মেরা সমাস হলে পিইএম, এই দুটি প্রধান রূপ। তারপরে আইসিডিএস গাইডলাইন অনুযায়ী তীব্র অপুষ্টির শিকার 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের অঙ্গনারী কেন্দ্র থেকে দৈনিক কত ক্যালোরি শক্তির পরিপূরক পুষ্টি দেওয়া হয়? আইসিডিএস গাইডলাইন অনুযায়ী তীব্র অপুষ্টির শিকার 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের অঙ্গনারী কেন্দ্র থেকে দৈনিক কত ক্যালোরি শক্তির পরিপূরক পুষ্টি দেওয়া হয়? 800 ক্যালোরি। স্বাভাবিক শিশুদের ক্ষেত্রে 512 থেকে 15 গ্রাম প্রোটিন দেওয়া হয়, কিন্তু যারা অপুষ্টির শিকার তাদের 800 ক্যালোরি শক্তি অর্থাৎ 20 থেকে 25 গ্রামের প্রোটিনযুক্ত খাবার দেওয়া হয়। তাহলে 800 ক্যালোরি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নিচের কোন ফলটিতে ভিটামিন সি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? ভিটামিন সি সব থেকে বেশি কোথায় থাকে? আমলকি ফলে। তাহলে আমলকিতে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়, যেটা হচ্ছে স্কারভি রোগ থেকে আমাদের রক্ষা করে। শিশুদের সাধারণত প্রথম কোন দাঁতটি ওঠে? শিশুদের সাধারণ প্রথম যে দাঁত তার নাম হচ্ছে কি? তার দাঁতগুলো হচ্ছে নিচের পাটির সামনের দুটো দাঁতটাই প্রথমে ওঠে, ঠিক আছে, যাকে আমরা বলি হচ্ছে শিশু মানে দুধে দাঁত। শিশুদের সাধারণত প্রধান যে দাঁতগুলো ওঠে নিচের পাটির সামনের দুটো দাঁতগুলো ওঠে। সরকারি নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকায় সাধারণত কত জনসংখ্যার ভিত্তিতে একটি অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয়? সরকারি নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকায় সাধারণত কত জনসংখ্যার ভিত্তিতে একটি অঙ্গনারী কেন্দ্র স্থাপন করা হয়? 400 থেকে 800 জন। তাহলে 400 থেকে 800 জন রাইট অ্যান্সার হয়ে যাবে। বর্ণান্ধতা মূলত কি ধরনের রোগ? বর্ণান্ধতা মূলত কি ধরনের রোগ? জিনগত বা হচ্ছে বংশগত রোগ। বর্ণান্ধতা যেটা হচ্ছে জিনগত বা বংশগত রোগ। কোলোস্ট্রাম নামক মায়ের প্রথম বুকের দুধের রং সাধারণত কেমন হয়? কোলোস্ট্রাম নামক মায়ের প্রথম বুকের দুধের রং সাধারণত কেমন হয়? ঈষৎ হলুদ রঙের হয়ে থাকে, ঈষৎ হলুদ কালারের হয়ে থাকে। মানব দেহে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত থাকে? মানব দেহে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? গলায় থাকে। তাহলে গলায় আয়োডিন গ্রন্থি থাকে। আয়োডিনের অভাবে অ্যাকচুয়ালি থাইরয়েড গ্রন্থি থাকে গলায়, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় বা থাইরয়েড গ্রন্থিটি ফুলে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শিশুকে ঠিক কত মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি নরম ও চটকানো খাবার দেওয়া শুরু করতে হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শিশুদের কত মাস বছর বয়স? শিশুদের 6 মাস বয়সের পর থেকে নরম এবং চটকানো খাবার দেওয়া শুরু করতে হয়। তাহলে অপশন বি, 6 মাস বয়সের পর থেকে। তীব্র প্রোটিনের অভাবে শিশুর সারা শরীরের জল জমে ফুলে যাওয়াকে কি বলা হয়? তীব্র প্রোটিনের অভাবে শিশুর সারা শরীরে জল জমে ফুলে যাওয়াকে কি বলা হয়? কোয়াশিয়কর। কোয়াশিয়করের লক্ষণ এটা, ঠিক আছে। কোয়াশিয়কর রোগে প্রোটিনের পরিমাণ খুব কম থাকে। এবারে আমরা জেনারেল স্টাডিজ থেকে আরো কিছু কোশ্চেন পরপর আলোচনা করব। তো তোমরা যারা আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপ ইনস্টল করনি, তোমরা যদি এই অ্যাপটি ইনস্টল করে নাও, তোমাদের সিলেবাস অনুসারে প্রতিটি সাবজেক্টের উপরে প্র্যাকটিস সেট 1, 2, 3, 4 এইভাবে করে দেওয়া রয়েছে। এক্সামের আগে পর্যন্ত কন্টিনিউ এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। সম্পূর্ণ ফ্রিতে এমসিকিউ কোশ্চেনগুলো এখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। অবশ্যই আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপটি ইনস্টল করে নাও। এক্সামের ফর্ম ফিল আপের নোটিফিকেশন, এক্সামের ডেট, সমস্ত তথ্য তোমরা এই অ্যাপে তোমার ফোনে নোটিফিকেশনের মাধ্যমেই পাবে। তো অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবে। তো চলো জেনারেল স্টাডিজ থেকে আমরা কোশ্চেনগুলো আলোচনা করি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা কবে প্রথম গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা কবে প্রথম গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা
গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি ফুল। তাহলে শিউলি ফুল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। সৌরজগতের কোন গ্রহকে তার লাল রঙের জন্য লাল গ্রহ বলা হয়? তাহলে সৌরজগতের কোন গ্রহের নাম হচ্ছে লাল গ্রহ? মঙ্গল গ্রহ। তাহলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। মানবদেহের সব থেকে বড় ও শক্তিশালী হাড় কোনটি? মানবদেহের সব থেকে বড় ও শক্তিশালী হাড়ের নাম হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের সব থেকে বড় ও শক্তিশালী হাড়। ভারতের দুর্নীতি রুখতে তথ্যের অধিকার আইন কত সালে চালু হয়? তথ্যের অধিকার আইন কত সালে চালু হয়? 2005 সালে। তাহলে 2005 সালে আরটিআই আইন পাস করে, অর্থাৎ তথ্যের অধিকার আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ব্রিটিশ শাসনে বা ব্রিটিশ শাসনকে পাকাপোক্ত করা ঐতিহাসিকের যে বক্সারের যুদ্ধ, এই বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? বক্সারের যুদ্ধ নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সাথে ব্রিটিশদের মধ্যে হয়েছিল 1764 সালে। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। নেক্সট, গোবর গ্যাস বা বায়োগ্যাস এর প্রধান উপাদান কোনটি? গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান। ভারতের কোন রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করেন? ভারতের কোন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি ভারতের কোন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে থাকেন। লেবুর রসে মূলত কোন অ্যাসিড পাওয়া যায়? লেবুর রসে কি পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে লেবুর রসে মূলত কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1935 সালে। তাহলে 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে। মানবদের সব থেকে ছোট হাড় স্টেপিস কোথায় অবস্থিত? স্টেপিস কোথায় রয়েছে? মধ্যকর্ণ বা কানে রয়েছে। মধ্যকর্ণে বা কানে সব থেকে ছোট হাড় স্টেপিস রয়েছে। বন্যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতির কারণে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? তাহলে বিহারের দুঃখ কাকে বলা হয়? কোসি নদীকে। তাহলে কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে বিখ্যাত অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? অসহযোগ আন্দোলন কবে হয়েছে? 1920 সালে। ঠিক আছে, 1920 সালে অসহযোগ আন্দোলন হয়েছিল। শব্দ, সাউন্ড নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না? শব্দ বা সাউন্ড কোন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে কি শব্দ চলাচল করতে পারে? পারে না। বিখ্যাত ভক্তি মহাকাব্য রামচরিত মানস কে রচনা করেছিলেন? রামচরিত মানস রচনা করেছিলেন কে? তুলসী দাস। তুলসী দাস রামচরিত মানস রচনা করেছিলেন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান কথাটি বলা হয়েছে? আইনের চোখে সবাই সমান কথাটি অ্যাকচুয়ালি বলা হয়েছে 14 নম্বর ধারায়, সংবিধানের 14 নম্বর ধারায়। নেক্সট, ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মুদ্রার নাম কি? ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মুদ্রার নাম কি? ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মুদ্রার নাম টাকা, তোমরা সবাই জানো। আর ভারতের রুপি, মাথায় রাখবে। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম সুন্দরবনের বদ্বীপ। সুন্দরবন বদ্বীপ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। ভারতের জাতীয় যে সঙ্গীত জন গণ মন সম্পূর্ণ গাওয়ার নির্দিষ্ট সময়কাল কত? ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন সম্পূর্ণ গাওয়ার একটি নির্দিষ্ট সময়কাল হচ্ছে 52 সেকেন্ড। তাহলে 52 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ 40টি কোশ্চেন আমরা আলোচনা করলাম। যারা আইসিডিএস এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কমেন্টে আইসিডিএস কথাটি লিখবে। আর আইসিডিএস এক্সামের যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করবে ফ্রিতে প্র্যাকটিস সেটের জন্য। আইসিডিএস এক্সাম প্রিপারেশন অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করতে থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ক্লাস ভালো লাগলে একটি করে লাইক করবে। ওকে।